হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাজ সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে একটা সেদ্ধ ঘুগনি রেসিপি দেখাবো। অন্য কোনো ফ্রাই করে নয়, কিছু না, যেটা আপনারা অন্যান্য সময় বাজারে বা বাড়িতেও আমরা অনেক সময় বানাই, সেরকম নয়। একদম ফুললি বয়েলড একটা ঘুগনি করে আপনাদের সামনে দেখাবো। এর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে দেখুন। এখানে আমি এই 250 গ্রামের মতন মটর ভিজিয়ে রেখেছি। এটা আপনারা টাইম ধরে ভেজাতে পারবেন। একদিন একটার সারা রাত যদি ভেজান আরও বেটার হয়, তাহলে মটরগুলো ইজিলি বয়েল হয়ে যায়। তো এখানে 250 গ্রামের মতন মটর নিয়েছি। আর আমি একটা মশলা, যেহেতু ওটা বয়েলড, এখানে আমি একটা মশলা বানিয়ে নেব একটুখানি কড়াতে কি তাওয়াতে। এখানে ধনে আছে, জিরে আছে আর শুকনো লঙ্কা আছে। এই তিনটেকেই আমি একটু ড্রাই ফ্রাই করে নেব, দিয়ে এটাকে আমি মিক্সিতে পিষে নেব। এর সঙ্গে আছে একটু তেঁতুলটাকে গুলে তেঁতুলের জল, একটু লেবু, একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে রাখা আছে, আর কিছু ধনেপাতা। এগুলো আমি পরে ইউজ করব। প্রথমে আমি এটাকে একটু বয়েল করে নেব। সেটা আপনারা প্রেসার কুকারেও সিটি লাগাতে পারেন বা এমনিতে কড়াতেও করে নিতে পারেন। সেটা মটরের ওপরে ডিপেন্ড করছে মটরটা কতটা ভালো। তো এগুলোকে আমি বয়েল করে এর পরের স্টেপটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আমাদের পুরোপুরি বয়েল ঘুগনি রেডি। আমি এটাকে তখনই বলেছিলাম, আমি সিটি দিয়ে নিয়েছি 3টে সিটি প্রেসার কুকারে। দেখুন, এটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। এখানে কোনো তেলের কোনো ইউজ নেই। দেখুন, এক একটা বাটিতে আমি ঠিক এরকমভাবে এগুলোকে দিচ্ছি। হালকা নুন দিয়ে আমি এটাকে বয়েল করেছিলাম, বেশি নয়, অল্প নুন দিয়ে এটাকে বয়েল করবেন, তাহলে বয়েলটা ভালো করে হবে। এবার এখানে একে একে আমি এগুলোকে দিতে থাকবো। এটা আপনাদের আগেই দেখিয়েছিলাম। তেঁতুলের জল, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, অত্যন্ত টেস্টি হয়। আপনারা একবার ট্রাই করে বাড়িতে দেখবেন এবং লোককেও খাওয়াবেন। এটা খুবই সুস্বাদু খেতে হয়। এবার লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এগুলো একটু ওপর থেকে যে যেরকম ঝাল খান আপনারা সেরকম ছড়িয়ে দেবেন। এরপরে ওপর থেকে আমরা একটু বিট নুন দেব। ওখানে অল্প নুন দিয়েছিলাম, এখানে এই বিট নুনটাতে এই টেস্টটা আরও খুবই বাড়াবে। যেহেতু এখানে আমি কোনো তেল ইউজ করিনি, পুরোপুরি বয়েলড ব্যাপারটা, তো এটাতে ভীষণ রকম এই টেস্টটা বাড়িয়ে দেবে। আর আমি একটা যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটাও উপর থেকে ছড়িয়ে দেব। যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, সেই মশলাটাকে আমি উপর থেকে আপনাদের দেখিয়েছিলাম। শুকনো মশলা যেটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা আমি উপর থেকে একটু করে ছড়িয়ে দেব। আর এবার আমি একটু লেবুর রস উপর থেকে দিয়ে দিলাম। তেঁতুলের রস দিয়ে যেহেতু দিয়েছি, বেশি লেবু দিতে হবে না, কিন্তু এটার গন্ধটা খুব সুন্দর আসবে যদি লেবুটা আমরা ইউজ করি।
দেখুন আমাদের পুরোপুরি বয়েল ঘুগনি রেডি। এটা খেতে ঠিক যেরকম সুন্দর হবে, আপনারা যদি নিজেরা একবার ট্রাই করতে পারেন, লোককে খাওয়াতে পারেন, যদি ভালো লাগে তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে আমাদের জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।